السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, উপস্থিত মুরব্বিয়ান আযম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে সুস্থ সালামতে ইমানের সহিত রাখিয়া আজকে এই জুমার দিন মসজিদে আসার, বসার এবং আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক দান করলেন। সেই মুনিবের দরবারে আমরা সবাই শুকরগুজার হই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমাদের পক্ষে আজকে আসা সম্ভব হয়েছে। কিন্তু এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালে, অনেক মানুষ অসহায় অবস্থায় হসপিটালের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় অসুবিধায় আছে। কিন্তু যেই মনিব আমাদেরকে দয়া পরবশ হয়ে আমাদেরকে আসার তৌফিক দান করলেন, সেজন্য আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আরো বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্য তৌফিক দিবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে সেজদা করার, তাকে নামাজ ডাকার, জুমা পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং তারই সাথে একটি হাদিস পড়েছি যে হাজ সংক্রান্ত, যেহেতু হাজের সিজন চলে আসতেছে সামনে, তো হাজের ব্যাপারে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কি বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে তোমাদের মানুষদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সামর্থ্য দিয়েছেন যে মক্কা মদিনা ঋণমুক্ত ভাবে যাওয়ার আসার খরচ বহন করতে পারবে, তার জন্য জীবনে একবার হজ করা ফরজ। যদি না করে তাহলে কি হবে? তাহলে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যার উপরে হজ ফরজ, সামর্থ্য আছে, শুধু সামর্থ্য থাকলে হবে না, হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। অনেকের টাকা আছে কিন্তু শারীরিকভাবে সক্ষমতা নাই, অনেকের আবার মহিলা আছে, তার টাকাও আছে, যাওয়ার শক্তিও আছে, কিন্তু মাহরাম নাই। তো অনেক মানুষ আছে, তার টাকাও আছে, শারীরিক শক্তিও আছে, কিন্তু মেন্টালি সে সুস্থ না, দেখতে ভালো কিন্তু মাথা ঠিক নাই। তো এই জন্য অনেক মানুষ আছে গোলাম, এটা এই জমানায় নাই, কিন্তু আগের জমানায় গোলাম কিন্তু তার মালিকের কথা ছাড়া আসে যে বাইরে যেতে পারবে না, যেহেতু টাকা দিয়ে কিনছে। তো এই জন্য আপনাকে স্বাধীন যদি আপনি থাকেন, সুস্থ যদি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনা আসা যাওয়ার মতো আপনাকে এই তৌফিক দান করে ঋণমুক্ত ভাবে, তাহলে সারা জীবনে আপনি একবার হজ করা ফরজ। কিন্তু আমরা এটাকে অপব্যাখ্যা করি
যারা পারে তারা বারবার যায়, কারণ একবার যার মক্কা মদিনার যার মজা লেগে গেছে দিলের মধ্যে, সে মক্কা মদিনা জীবনেও ভুলতে পারবে না। কারণ এই মক্কাতে যাওয়ার পর যখন আল্লাহর গড় দেখা যায়, যখন হজরে আসওয়াদ দেখা যায়, তখন যে ফিলিংস, তখন যে মনের অনুভূতি, যখন আমি সোনার মদিনায় জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে যাই এবং দাঁড়িয়ে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের দেখা, এরপরে আর কিচ্ছু বলা যায় না, চকুর পানি অজুরে জোরে, যে আমি কার সামনে দাঁড়াইতেছি। সারা জীবন বললাম সোনার মদিনা সোনার মদিনা, আজকে এই সোনার মদিনায় আল্লাহ আমাকে নিয়ে আসছে। আর কার সামনে আমি সালাম দিতেছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন, যে নবীর শাফাআত ছাড়া আমি কেউ জান্নাতে যাইতে পারবো না, এই নবীর সামনে আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। তো এই যে অনুভূতি, এই যে মজা, এই যে দিলের শান্তি, এইটা যারা না গেছে তারা ছাড়া কেউ বুঝবে না। এজন্য যারা যায় এরা বারবার চায় যাওয়ার জন্য এবং দোয়া করে, এবং জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা ওয়াফফিকনা, হায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, লিজিয়ারাতে হারামিকা, আপনার গোরের হরমের জিয়ারত করার, ও হারামি নাবিয়িকা, হারামি নবী হচ্ছে মসজিদে নববী, এবং আপনার নবীর মসজিদের জিয়ারত করার, ক্বাবলা আন তুমিতানা মিরারা, আমার মৃত্যুর আগে, বিফোর মাই ডেড, মিরারা মানে আনলিমিটেড ভাবে আমাকে মক্কা এবং মদিনা যাওয়ার এবিলিটি আল্লাহ তুমি আমাকে গ্রহণ করো, তৌফিক দাও। এই দোয়া আল্লাহর রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। বিশেষ করে আমরা যারা এই দেশে আছি তাদের উপরে হজ ম্যাক্সিমাম ফোর্স, পুরুষদের উপরে হয়তো না হইতে পারে, কিন্তু মহিলাদের উপরে আমার দৃষ্টিতে 99% ফোর্স। বলবেন কিভাবে ফোর্স? কারণ এই যে স্বর্ণ কিনে রাখছে, এখন স্বর্ণের কারণে, এখন স্বর্ণের যে দাম সোনার, এখন যদি কয়েক তোলা সোনা কিনে তাহলে তো এখানেই তার হজ ফোর্স হয়ে গেছে। কিন্তু এই স্বর্ণ তো এটা জরুরি জিনিস না যে খাবার না খাইলে বাঁচত না। সোনা পৃথিবীতে অনেক মানুষ স্বর্ণ পরে না, তো তাই মহিলারা কি বাঁচে না? কিন্তু এই স্বর্ণ রাখার কারণে তার উপরে কুরবানি আইব, এই স্বর্ণ রাখার কারণে তার উপরে হজ ফোর্স হবে, কিন্তু এইটা দেওয়ার জন্য কোন স্বামী কিন্তু বাধ্য না। কিন্তু আপনার ওয়াইফকে আপনি যেহেতু আনছেন, এখন বেচারাই রুজু করে না, কিচ্ছু না, এখন আপনার দায়িত্ব হচ্ছে, আপনার এটা মানবতা যে তার যাকাতটাও আপনি দিয়ে দেবেন, এটা আপনার দয়া। কিন্তু সে আপনাকে বাধ্য করতে পারবে না যে আমার সোনার যাকাত তোমাকে দিতে হবে। শরীয়ত বলে যার যাকাত তাকে দিতে হবে, শরীয়ত বলে যার ফিতরা তাকে দিতে হবে। এমনকি আল্লাহর রাসূল বলছে, প্রয়োজনে আমাদের দেশে লোকেরা, মহিলারা তো মুরগি টুরগি ওইগুলা পালন করে, তো প্রয়োজনে ডিম বিক্রি করে হলেও তোমার ফিতরা নিজে দাও, ওইটাতে সব বেশি। কিন্তু যদি না দে, বা কুরবানিতে যদি তার পক্ষ হয়ে তার স্বামী তার ছেলেরা দিয়া দে, আদায় হবে। কিন্তু এটা উচিত, কিন্তু যদি না দে তাহলে কিন্তু দোরা কিন্তু খাবে, যার উপরে ওয়াজিব, যার উপরে ফরজ, তাকে জবাবদিহি করতে হবে। এজন্য আমরা এই ব্যাপারে বিশেষ করে আমাদের যারা মা বোন আছে লন্ডনে, আমেরিকাতে, তারা আমরা জানি এই ঈদের দিনে আমরা লন্ডনে একটা গড় থেকে 80 ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে, 80 ভরি। তো এই স্বর্ণ কেন চুরি হইল? স্বর্ণ চুরি হয়েছে বিভিন্ন কারণ আমরা কিতাবের মধ্যে দেখতে পাই। এর মধ্যে হচ্ছে যাকাত দেন নাই। কারণ যাকাত হচ্ছে এই জন্য দিবেন যে যাকাত হচ্ছে আপনার মালকে পরিচ্ছন্ন করে, ক্লিন করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি যাকাত দেন তাহলে এই মালের মধ্যে আরো বরকত বাড়াইয়া দেন, এবং এই মালকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। এখন আমরা করি কি, আল্লাহকে চেষ্টা করি, আল্লাহকে প্লিজ আমরা চেষ্টা করি কি আল্লাহকে ঠকাইতে চেষ্টা করি। নাউযুবিল্লাহ, আল্লাহকে ঠকাইতে পারবো? এই যে কুরবানি আসছে, দেখবেন কিছু কিছু মানুষ আছে, আপনারাও দেখছেন, সবাই না, কিছু কিছু মানুষ আছে এত বখিল যে বলবে না সবাই কুরবানি দিয়ে কি করব, সারা ফ্যামিলির পক্ষ থেকে আমি একজনে একটা ছাগল দিয়ে দিতেছি। তো রুজি করে সবাই, ওয়াইজেস সবাই রুজি করে, আর আল্লাহকে বুঝাইতেছে যে আমি একজনের পক্ষ থেকে আমি তো মুরব্বি দিয়ে দিতেছি, তাহলে আর কেন দেবে? তো ওইটাতে ক্ষতি কার হবে? আল্লাহর ক্ষতি হবে না তার ক্ষতি হবে? কিন্তু যতজন মানুষ রুজি করতেছে সবার উপরে ওয়াজিব। এখন মুরব্বীর উচিত হচ্ছে যারা বুঝে না তাদেরকে দেওয়ানো, যে বাবা তুমি দিতে যদি দাও না তাহলে আল্লাহর কাছে আটকাইবা, আমাকে পরে দোষী করতে পারবা না।
কিন্তু কিছু কিছু মুরব্বী আছে যে ওয়াইজেস আমাকে দিতে হবে, মাকে দিতে হবে, শাশুড়িকে দিতে হবে, বাবাকে দিতে হবে, কিন্তু কুরবানি ওইটা আমি দেখবো কিভাবে টোকাইয়া মকাইয়া। তারপরেও যদি একটা কুরবানি দেখবেন দেশে ফোন করে বলবে যে একটা ছোট্ট 20,000 টাকার মধ্যে যদি একটা গরু পাওয়া যায়, ছোট্ট একটা দিয়ে দেবেন। তো যে লোককে বলতেছেন ও বলতেছে আজকাল তো 20,000 টাকা তো ছাগলই পাওয়া যায় না, চাচা কেমনে গরু দিমু? বলে না বেটা, গরু না হইলে ছাগলের গরুর বাচ্চা হলেও চলবে, কিন্তু টাকা এই 20,000-এর ভিতরে হইতে হবে। কিন্তু তাকে আল্লাহ কত রুচি করাইলেন, তার সাথে লোক 62 ইংরেজিতে আসছিল, 63-তে আসছিল, বয় বাউসারে আসছিল, কিন্তু ওই বেটা কৃষি কাজ করতে করতে খবরও চলে গেছে, কিন্তু এ শুক্রিয়া আদায় করে না যে আল্লাহ তারা এত রুচি করাইলো, নাতিনসা দিল, এই লন্ডনে বসাইয়া পেনশন আল্লাহ খাওয়াইতেছে, কত সুবিধা যে আল্লাহ তুমি কত দয়ামত আমাকে দান করেছো, আল্লাহ তোমার রাস্তা তারা দেই। সে চায় কি যে আল্লাহরে কিভাবে ঠকানো যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ কি তার ওই মরা গরু কুরবানির টেকাত? আল্লাহকে যত বেশি দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেওয়ার জন্য প্রস্তুত, আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত। আজ পর্যন্ত কোন ইতিহাস কেউ বলতে পারবে না, বলতে দেখাইতে পারবে না যে আল্লাহর রাস্তায় দান করে সে ফকির হয়ে গেছে। যত দিবেন তত বেড়ে যাবে। তো আমার উদ্দেশ্য ছিল এটা, আজকে আমার উদ্দেশ্য চলে আসি যে আমাদেরকে হজ এই দেশে বিশেষ করে যারা আনএমপ্লয়েড, ইউনিভার্সাল ক্রেডিট, কাজ নাই, খাম নাই, তাদের সবা মহিলাদের উপরে শোনা থাকলেই ফোর্স, এখন আদায় না করলে সমস্যায় পড়ে যাবে। এখন যারা আমরা স্বামীরা আছি তাদেরকে বলতে হবে যে তোমার জীবনে তোমাকে ফরজ আদায় করতে হবে যে কোনো ভাবে। আর কোনো কারণে যদি শারীরিক সুস্থতা না থাকে তাহলে ওইটা ওসিয়ত করে যেতে হবে স্বামীকে, ছেলেদেরকে, নাতিনসাকে, যে আমার পক্ষ থেকে তোমরা ওই আমার ফরজটা আদায় করাইও। যদি না করে যায় তাহলে কিন্তু সে, এই যে আল্লাহ রসুল বলতেছে যার সামর্থ্য আছে তারপরে সে হজ করলো না, ইনশা আয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সে হয় ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসারা হয়ে মারা যাক, আমি আল্লাহর রসুল তার ব্যাপারে কোনো সুপারিশ করব না, এরকম ওয়ার্নিং দিয়েছেন। এবং আরেকটি হাদিস আমি পড়েছি যে মান হাজ্জা লিল্লাহি, কেউ আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং হজ চলাকালীন যাইয়া ওখানে কোনো ঝগড়াঝাটি করলো না, কোনো গুনার কাজ করলো না। এটা কেন বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ হজে গেলে যারা গেছেন দেখবেন প্রতিনিয়ত কিন্তু ঝগড়া লাগে। কারণ মুআল্লিম বলছে আপনাকে একটা, দিতেছে আরেকটা, যে নিয়ে গেছে বলছে এক রকমের হোটেল দিবে, দিছে আরেক জায়গায়, বলছে খাবারে ওই আইটেম দিবে, দিছে আরেকটা, তখন বারবার মাথা গরম হয় না? তারপরে আবার গরমের দেশ, এমনিতে মানুষের টেম্পার হাই থাকে, তো মনে হয় যে বারবার ঝগড়া করি, কিন্তু আল্লাহর ভয়ে মানুষ কি করে, যে আসছি এত টাকা পয়সা খরচ করে আল্লাহর বাড়ি, আমি এমন হাজি সাহেব পাইছি বলছে যে যদি আল্লাহর বাড়ি না হইতো তা তোমাকে আমি কুরবানি দিয়ে দিতাম, শুধু আল্লাহর বাড়ি আসছি এজন্য ওর বিষ খেয়ে বিষ সহ্য করলাম। কিন্তু এমন একজন হাজি সাহেব পাইছি বলতেছে প্রয়োজনে আবার আগামী বছর আসবো, কিন্তু তোমাকে সাইজ করে ফেলবো, যে এবার নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ রসুল বলছে যে মান হাজ্জা লিল্লাহি ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে হজে যাওয়ার পর যদি আল্লাহর জন্য হজ করবেন, মানুষকে দেখানোর জন্য না। মান হাজ্জা লিল্লাহি, মানুষকে দেখানোর জন্য না। কিছু মানুষ আছে না, দেখবেন আপনি হজ করার পর যদি লেখেন যে আমার নাম হচ্ছে আব্দুল লতিফ, তো সেই বলবে যে তুমি এখানে লেখো হাজি আব্দুল লতিফ, নাহলে বলবে আলহাজ আব্দুল লতিফ। যদি আপনি ওইটা না লেখেন তাহলে আবার মাইন্ড করে। তো আমাদের তো একজন প্রেসিডেন্ট ছিল, আল্লাহ মাফ করুক, চলে গেছে, সে তো নিজেই বলতো, ইরশাদ সাহেব, আমি তো অনেকবার হজ করছি, আমাকে আলহাজ হুসেন মাহমুদ এরশাদ কেন বলা হয় না? তো আপনারা বলেন তো দেখি, এখানে সবাই আছেন, নামাজ আগে না হজ আগে? একদিনে কত রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। আর সারা জীবনে হজ কয়বার ফরজ? একবার ফরজ। তাহলে নামাজ আগে। মরার পরে সর্বপ্রথম যে জিনিসের জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, সেটা কি? হজের ব্যাপারে না নামাজের ব্যাপারে? এখন নামাজ ঠিক করে পড়ে না, তাহলে তো যদি হজ করার কারণে হাজি লিখতে হয়, তাহলে 17 রাকাত ডেইলি নামাজ পড়তেছেন, তাহলে নমাজি লিখতে হবে আগে, যে নমাজি আব্দুল লতিফ, নমাজি করিমুল্লাহ, নমাজি সলিমুল্লাহ, নমাজি মোহাম্মদ আলী, নমাজি। এটা তো আপনার শরীরের খাজনা, আল্লাহর হুকুম পালন করতেছেন, এটা কোনো ডিগ্রি না। ডিগ্রি কোনটা? কেউ পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছে,
কেউ পড়াশোনা করে আপনার সে ডাক্তার হইছে, কেউ পড়াশোনা করে মুফতি হইছে, কেউ পড়াশোনা করে হাফিজ হইছে। এগুলা হচ্ছে তাদের ডিগ্রি। তাকে আপনি ডাক্তার সাহেব বলেন, হাফিজ সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, কারি সাহেব বলেন, ঠিক আছে, এগুলা হচ্ছে ডিগ্রি। কিন্তু আপনি কোনো ইবাদত বন্দেগী করে আপনি বলতে পারবেন না যে আমি হজ করছি এখন আমাকে হাজি বলতে হবে। কিছু মানুষ আছে দেখবেন, আপনি যাওয়ার পর যদি তাকে হাজি বলেন না, ঘুরাইয়া আবার বলে। যাওয়ার পর বলবে ব্যয় আসছে, তো বলতেছে এই তুমি যে গতবার যে আমি উমরায় গেছিলাম না, যে কাপটা দিয়া আনছিলাম ওই কাপ দিয়ে আর চা নিয়ে আসো। তো ওই চা নিয়ে আসলো। এখন উনি যে আগের বছর উমরা করছে এটা কেমনে জানাইবো? পরে বলতেছে এখন পান নিয়ে আসবা, ওই যে গতবার যে পানের টান আনছিলাম হজ থেকে ওইটা নিয়ে আসবা। মানে উদ্দেশ্য হচ্ছে উনার হিসাব দেওয়া যে উনি কতবার আল্লাহর বাড়ি গেছে। তাহলে উনি আল্লাহর জন্য গেল না মানুষকে বলার জন্য, দেখানোর জন্য যে আমি হজ করে আসছি? তাহলে আল্লাহর কাছে সওয়াব পাবে? কারণ তুমি তো দুনিয়ায় মানুষ তোমাকে হাজি বলে ফেলছে। এই জন্য এমন অনেক লোক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাবে নেক আমল নিয়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদান চাইবে, সওয়াব দেন। আল্লাহ বলবে তুমি যে জন্য করছিলে এগুলো তো দুনিয়া পাইয়া গেছো, এখন আমার কাছে কিচ্ছু নাই। কারণ তুমি দান করছো, শর্ত করে দিছো যে আমি মাদ্রাসায় দান করবো, এতিমখানায় দিব, কিন্তু আমার মার নামে দিতে হবে, আমার বউয়ের নাম লিখে দিতে হবে। তো তোমার মানুষ তো বলছে যে না হাজি মতসির আলী, তাহলে তোমার নাম তো মানুষ দেখছে যে দাতা মতসির আলী, তো এটা তো পাইয়া গেছে। এখন আজকে আমি আল্লাহর কাছে কোনো কিচ্ছু নাই। কারণ আমাকে যদি রাজি খুশি করার জন্য করতা, তাহলে আমি আমাকে আলাদা আজকে খুশি করে দিতাম। এই জন্য আল্লাহর কিছু বন্দাবান্দি দেখবেন, আমরা এখনো দেখি যে আল্লাহর রাস্তায় বড় বড় ডোনেশন করার পর বলে যে আনুম নমাজ, আজ আমি আমার নাম উচ্চারণ করতে চাই না, যে কিছু জিনিস থাকুক আমি আর আমার আল্লাহ জানে, আমি নাম ফলানোর দরকার নাই যে আমি এত টাকা মসজিদে দিছি। কারণ আপনাকে আল্লাহ যখন রুজি করালেন, দিতেছেন, তখন কি আল্লাহ হিসাব করে দেয়? তাহলে আপনি মসজিদে এসে যখন দান করবেন তখন শুধু ওই বাংতি পয়সা এগুলা করে বুঝেন। অনেক আসে শুধু মসজিদে আসার জন্য, লাল যত টাকা পয়সা আছে না সবগুলা ডাব্বার মধ্যে জমাইয়া রাখে, আর বলবে এই যখন শুক্রবারে যায় এই লাল পেনিগুলা দিবা মসজিদের জন্য। এখন মসজিদ কমিটি আর বিপদ, এদেশে আর মসজিদ মিডিল ইস্টের মতো সরকারে চালায় না, এই মুসল্লিরা যে টাকা পয়সা দেয় ওইগুলা দিয়ে মসজিদ তোলে। এখন কমিটির মানুষ এই লাল পেনি গনতে 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 এইভাবে যায় যে ওই যে আসে না